যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন জাফর সাদেক। কাফেররা এসে ওনার প্রথম ডান হাত কেটে দিল, বাম হাতে ঝান্ডা নিলেন, বাম হাত কেটে দিল, দাঁত দিয়া কামড় দিয়া ঝান্ডা নিয়ে দাঁড়ায় রইলেন। একের পর এক তীর ধনুক আসতে লাগলো, দ্বীনের ঝান্ডা ছাড়লেন না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, যুদ্ধ শেষে আমরা দেখলাম হযরতে জাফর সাদেকের শরীরে ৭২টা আঘাতের চিহ্ন। যখন ওনার লাশ মোবারক মুতার মাটিতে পড়েছিল, পতাকাটা তখনও দাঁত দিয়া কামড়ায় ধরে রেখেছিলেন। খালেদ সাইফুল্লাহ যখন নেতৃত্ব নিলেন, একজন সাহাবী দেখেন হযরতে জাফর সাদেক মুস্কি হাসতেছেন। কাছে যেয়ে শুনলেন, জিজ্ঞেস করলেন হাসেন কেন? বললেন ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। ঠোঁট নেড়ে কি যেন বলছেন। সাহাবী কাছে কান নিয়ে বললেন, কি বলে শুনি? মৃদু কণ্ঠে বলতে লাগলেন, আমার ভাই সাহাবী, আমি এখনই বিদায় নিচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি, আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও। আমার ভাইরা হাদিস সাক্ষ্য দেয়, হযরত জাফর সাদেকের পক্ষ থেকে সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর দরকার হয় নাই। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে তার সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো সালাম দেয় নাই। আল্লাহর হাবিব বললেন, আমার যায়েদ বিদায় নিয়েছে, আমার থেকে সালাম দিয়ে গেছে, জবাব দিছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস সাক্ষ্য দেয়, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি জাফরকে স্বপ্নে দেখেছি, তার দুইটা হাত দুনিয়ায় কেটে দেওয়া হয়েছে, আল্লাহ তারে ফেরেশতাদের মতো দুইটা ডানা দিবেন। আমি জাফরকে দেখলাম জান্নাতুল ফেরদৌসে ফেরেশতাদের সাথে উড়তেছে। তা আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত থেকে শেষ আয়াত, ৬৯ নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো, আমরা যারা এখানে এসেছি আসার পেছনে পার্থিব, জাগতিক, রাজনৈতিক, আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর কোরআনের পাঠক এবং শ্রোতা। ঠিকটা তো ঠিক মতো বললেন না? এই যে বসে আছেন আল্লাহর কোরআনের ভালোবাসায়, বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে। ফেরেশতারা চারদিক আপনাদের ঘেরাও করে আছে, নিচ্ছিদ্র নিরাপত্তা পূজ্যতে আপনাদেরকে আটকায় রাখছে। প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। আওয়াজ করে হলো না, পুরুষোচিত কণ্ঠে, পুরুষোচিত কণ্ঠে। এরপরে আপনাদের জন্য দোয়া চলতেছে, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। এটা আমার কথা না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যখন ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, কোরআন হাদিসের তালেব শিক্ষার্থী যতক্ষণ পথে হাঁটে, আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়। কি দেয়? পচা পাটের চটের তৈরি গালিচা। আপনারা এসেছেন ফেরেশতার পাখার উপর পা রেখে। আরে আমি জানি না, নারায়ণ সারের মানুষ অনুভূতি শূন্য। আপনারা এসেছেন ফেরেশতাদের পাখার উপর পা রেখে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর হাবিব বলেছেন, তারা যতক্ষণ দ্বীন শিখার জন্য ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। হাত্তাল হিতানি ফিল মা,
এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। আমরা খুশি আছি? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কিছুটা কমছে। আগে তো মাহফিল দিলেই বাধা আসতো, ডিজে পার্টিকে, বাউল গান, যাত্রা, এগুলোতে অনুমতি লাগতো না। মাহফিল শুনলেই অনুমতি, আর 34টা শর্ত। এত শর্ত দিতে জন্য বিরক্ত হইয়া মানুষ মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়েও তাদেরকে আল্লাহর কোরআনের মিশন থেকে সরানো যাবে না। দেশ স্বাধীনের আগে কেউ পারছে? পরে পারছে? যে রাজশক্তি বাংলাদেশি ইসলাম, মুসলমান আর ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তাদের নাম ও নিশানা মুছে দিয়েছেন। যারা পরাজিত তাদের থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। এবং এটা মনে রাখতে হবে, বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে এই দেশের ক্ষমতায় কারো পক্ষে থাকা সম্ভব না। জুলুম করছে যারা, কই তারা? দূরবীন দিয়া খুঁজেও কি পাবেন? 2-4টারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে, তাও খাবার দাবার নাই। যা জমাইছে এসব তো শালার নামে, বউয়ের নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো ক্লোজ। আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে। একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা কি মুসলমানদের জায়গা দিবে? দিছে, বাণিজ্য করছে। একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময়, ওখানে বাকিরা বাণিজ্য করছে। লাখ লাখ টাকা নিছে, 1 কোটি টাকা নিছে এক এক নেতা থেকে, একদম ফকির বানাই দিছে। এদেরকে আমি বলবো, ওখানে না বসে থেকে ক্ষমা চাও, নাকে খত দিয়া দেশে আসো, তওবা করো, তওবা করো, তওবার পথ ধরো। আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো ওটারে লাথি মারো, ইসলামের পথে ফিরে আসো। দেশের মানুষ জায়গা দিবে, ক্ষমাও করবে, কিন্তু ওই বাতিল আদর্শ ছাড়তে হবে, কোরআনের আদর্শ গ্রহণ করতে হবে, ইসলামের আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক নাকি না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা এখন শয়তান বেজার, শয়তান ওয়াসওয়াসা দিবে একটু পর পর, ঠিক না? উঠা বসা করাবে। আমরা এই কাজটা করব না, বরং আপনারা যারা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসেন। শুধুমাত্র স্টেজে যারা আছেন, জসিম সাহেব, ডক্টর মোবারক, আরো যারা, তাদেরকে ছাড় আছে, যখন খুশি চলে যাবে। আপনাদের কোনো ছাড় নাই, চুপচাপ বসে থাকতে হবে। যা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান, সব বসে যান। আর নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করেন। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে, আজকে তো সারা রাত থাকবেন, আমি যতক্ষণে উঠা যাবে না। রাজি আছেন? আল্লাহ কবুল করুক। হাত তুলে দেখান, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, والذين جاهدوا فينا আই والذين جاهدوا في حقنا। আর যে সকল মুমিন আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমার দ্বীনের পথে থেকে প্রচেষ্টা চালায়, সুবহানাল্লাহ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তরিকাল হিদায়াতি ইলাইনা। আমি আল্লাহ তাদেরকে আমার কাছে আসার জন্য সবগুলো পথ দেখাই দিই, সুবহানাল্লাহ, আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখাই দিব, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। জাহাদা ইউজাহিদু মুজাহাদা, জাহদুন বা জুহদুন শব্দ থেকে। জাহদুন এবং জুহদুন একটার অর্থ তাকাত আর একটা অর্থ মুশাক্কাত, একটা অর্থ শক্তি আর একটা অর্থ প্রচেষ্টা। এর থেকে মুজাহাদা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা, সুবহানাল্লাহ।
এখন অর্থটা কি এখানে? আল্লাহ বলেছেন, আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা ব্যয় করে, সাধনা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখাই দিব। এই মুজাহাদার অর্থ কি? তাফসিরে কুরতুবিতে ইমামে কুরতুবি অনেকগুলো ব্যাখ্যা এনেছেন। আমি আপনাদেরকে 3টা ব্যাখ্যা শোনাচ্ছি। কয়টা? জাহাদা ইউজাহিদু, মুজাহাদা থেকে একটা হচ্ছে জিহাদ। একটা কি? জিহাদের একটা অর্থ প্রচেষ্টা, চেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা, আর এটা চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র লড়াই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে পরিপূর্ণ দ্বীন ইসলাম পাঠিয়েছেন, ওই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ 3টা নীতি রেখেছেন: চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। আমাদের দেশে অনেকে বলে ইসলামে চরমপন্থা নাই। এটা ভুল কথা। ইসলামে চরমপন্থা, উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, কিন্তু চরমপন্থা আছে। এই ক্ষেত্রে আবার আমাদের দেশে কিছু স্কলার অপব্যাখ্যা করে একটা আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। হে উম্মতে মুহাম্মাদি, এভাবেই আমি আল্লাহ তোমাদেরকে সত্য এবং ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি, যেন কাল কিয়ামতের দিন তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়াতে পারো। শতকরা 88 জন বক্তার মুখে শুনলাম এই আয়াতের তর্জমা করে বাংলাদেশে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অর্থাৎ আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এটা ভুল তাফসীর। এখানে অনেক আলেম আছে আমার পরিচিত, বিভিন্ন মাদ্রাসার প্রভাষক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক। আপনাদেরকে বলবো, শুনে শুনে তাফসীর শিখবেন না, দেখে দেখে শিখতে হবে। যতগুলো নির্ভরযোগ্য তাফসীর আছে, বিশেষ করে হাদিস শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি, এটা আল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আর ন্যায়পন্থী উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান তিরমিজিতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান তিরমিজিতে ব্যাখ্যা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আদলা ওয়া খিয়ারা, শ্রেষ্ঠ উম্মত, খিয়ারা ওয়া আদলা, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তার হাবিবের খাতিরে, আল্লাহর হাবিব বলেছেন, আমার খাতিরে আমার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছেন, ন্যায়পন্থী উম্মত বানাই দিয়েছেন, মধ্যপন্থী না। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা কাল কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষে সাক্ষ্য দিতে পারো। তো সাক্ষ্য দেওয়ার সাথে সম্পর্ক কি মধ্যপন্থার না ন্যায়পরায়ণতার? তা আয়াতের বাকি অংশ সাক্ষ্য দিচ্ছে, তর্জমা কি হবে? ন্যায়পন্থী আর সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বলেন। সুবহানাল্লাহ। ইসলামে 3টা পন্থাই আছে: চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। আল্লাহ বলেছেন, যারা আমার স্বার্থে, আমার দ্বীনের পথে মুজাহাদা করে। এই মুজাহাদা কি? আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো চেষ্টাই মুজাহাদা, আর তার চূড়ান্ত রূপ হচ্ছে জিহাদুন ফি সাবিলিল্লাহ। আল্লাহ তার হাবিবকে কি বলেছেন সূরা তাহরিমে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবী ইউজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। তারপর আল্লাহ আবার কঠোরতা আরোপ করছেন, ওয়াগলুজ আলাইহিম, তাদের ক্ষেত্রে আপনি কঠোর নীতি অবলম্বন করুন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে শিরক আর কুফরের বিরুদ্ধে শিক্ষা দিয়েছেন, শিথিল পন্থা, মধ্যপন্থা না চরমপন্থা? আরে ভাই, চরমপন্থা কোথায় নাই?
কানের ডাক্তারের কাছে যাবেন, সে খুব সূক্ষ্মভাবে কান থেকে অপারেশন করবে, নরম জিনিস। আর দাঁতের ডাক্তার সে চরম পন্থা নেবে। ইনজেকশন দেখলেই তো কলিজার পানি শুকায় যায়। এখন আমি ভয় পাই। আপনার ভয় পান না? দাঁতের ডাক্তারের ইনজেকশন। তারপর সে কি শিথিল পন্থায় কাজ করলে দাঁত ফেলতে পারবে? সারাশি একটা নিয়া। পন্থাটা কি শিথিল না চরম? কোথায় চরম পন্থা নাই? আপনি মিছিল করতে নামবেন, প্রথম পুলিশ করবে লাঠি চার্জ। না, প্রথম এসে বুঝাবে, ভাই আমরা প্রশাসনের কাছে খবরটা পৌঁছাবো, এবার বাড়ি যান। এটা শিথিল পন্থা। জনগণ আরো খেপছে, চলে গেল পুলিশ মধ্যপন্থায়, লাঠি চার্জ। দেখালো সমানে সমান, পুলিশ তখন চলে যাবে চরম পন্থায়, গুলি করবে। পন্থা তিনটাই। কথা বলেন। আচ্ছা বলেন তো সত্য করে, 5ই আগস্ট আপনারা যে ফেসিবাদ থেকে দেশ মুক্ত করছেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে করছেন? শিথিল পন্থায় না চরম পন্থায়? কথা বলেন। 15 বছর তো আপনারা শিথিল পন্থায় ছিলেন, খাইছেন শুধু। কথা বলেন। আর যেদিন দেখছেন যে না, দেশের অস্তিত্ব রক্ষা করতে হবে, ছাত্র জনতা চরম পন্থায় যখন নামলো, পুলিশ গুলি চালালো, ছাত্র জনতাও কিন্তু চরম পন্থাই হাতে নিল। হাতে যা পাইছে, জুতা, স্যান্ডেল, ইট পাটকেল, দুই দিকেই কিন্তু রক্ত ঝরেছে। তারপর দেশ স্বাধীন হয়েছে। পন্থাটা কি ছিল? গণতান্ত্রিক, মধ্যপন্থা, শিথিল পন্থা, চরম পন্থা। তো বোঝা যায় গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থে চরম পন্থা উগ্রবাদ। কথা বলেন। আরে মিয়া কথা বলেন। গণতন্ত্র রক্ষায় চরম পন্থা কি, আর ইসলামের স্বার্থে চরম পন্থা সহিংসতা, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ। এটা জিএমটিটি, জাতে পাতাল তালে ঠিক যারা, তাদের কথা। আর ধান্দাবাজি চলবে না বাংলাদেশে। ইসলামকে প্রতিষ্ঠায় প্রয়োজনে সর্বোচ্চ চরম পন্থা গ্রহণ করতে বাংলার যুবকরা প্রস্তুত হবে। 5 তারিখ যেটা হয়েছে, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান হয়েছে। কি হয়েছে? বিপ্লব আর অভ্যুত্থানের মধ্যে বহুত পার্থক্য আছে, কিন্তু এটার ব্যাখ্যা আমি যাব না, গ্রামগঞ্জের মানুষ বুঝবেন না। শুধু এতটুকু বললাম, এটা বিপ্লব হয় না, এটা অভ্যুত্থান হয়েছে। বিপ্লব মানে হচ্ছে বিপ্লবীরা সংবিধান বানাবে, বিপ্লবীরা আইন প্রতিষ্ঠিত করবে, বিপ্লবীরা প্রশাসনের সেটআপ চেঞ্জ করবে, বিপ্লবীরা ডিপ স্টেটকে কন্ট্রোল করবে। এটা কি হয়েছে বাংলাদেশে? বরং অনেক জায়গায় বিপ্লবীরাই তো মার খাচ্ছে। তাহলে এটা বিপ্লব হয়েছে না অভ্যুত্থান? বরং অভ্যুত্থানটাও হাতছাড়া হয়ে গেছে। কি হয়েছে? আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য কম দিই। আমার রাজনৈতিক বক্তব্য দেখতে হলে টকশো দেখবেন, আমার জিওপলিটিক্সে আমার অনেক লেকচার আছে, এগুলো দেখবেন। কথা বুঝতে পারছেন? এগুলো নাস্তিকরা এখন সুবিধা নিতে আমার বক্তব্য ছাপাইতেছে। জনকণ্ঠ 3 দিন আগে একটা দিছে, বিশাল বক্তব্য। আবার ওরা তো আমার শত্রু, তোরা দিল কেন? ও গ্লোবাল পলিটিক্সে সুবিধা নিতে। কথা বুঝতে পারছেন? তা আমার কথা হচ্ছে, ভাই মুজাহাদা কি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার দ্বীনের স্বার্থে আমার বান্দা যারা সর্বাত্মক প্রচেষ্টা দেখাবে, আমার কাছে পৌঁছার জন্য আমি তাদের জন্য সবগুলো পথ দেখাই দিব। আল্লামা কুরতুবী ব্যাখ্যা করেন, আল্লাহর দ্বীনের পক্ষে প্রচেষ্টা বা মুজাহাদার একটা অর্থ হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। 2 নাম্বার হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, যারা বাতিলপন্থী, দ্বীনের শত্রু, তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা। 2 নাম্বার হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমানদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, জালেমদেরকে মিটায় দেওয়া। সুবহানাল্লাহ। আবার বলছি আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মুজাহাদা, সেটার ব্যাখ্যা লিখেছেন। একটা হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা।
দিনকে সাহায্য করার মানে কি? যিনি মসজিদে আজান দিচ্ছেন তিনি দিনে সাহায্য করছেন। কথা বলেন। আমার দেশে মুয়াজ্জিনরা মনে করে আমরা সবচেয়ে ছোটখাটো কাজ পাইছি, এটা মনে করেন। আরে ভাই, মুয়াজ্জিন যদি ইমানের সাথে মাত্র 7 বছর আজান দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য, হাসর ময়দানে তার চেহারা থেকে নূর চমকাবে আর তার গর্দান সবচেয়ে লম্বা হবে। আমাদের দেশে দেখবেন বড় আলেম হইলে দরকার হইলো আজান দেয় না, উনি খালি অপেক্ষা থেকে ইমামতি করবে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? কিন্তু আজান দেওয়াও কি নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। যিনি ইমামতি করছেন তিনি দিনকে সাহায্য করছেন, যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনি আল্লাহর দিনের সবচেয়ে বড় সাহায্য করছেন, যিনি কোরআনের তাফসীর মানুষকে শোনায় দিনের পথে ডাকতেছেন তিনি দিনের সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞান আর বুদ্ধি দিয়ে যিনি লেখালেখি করে কাফের মুশরিক বাতিলকে পরাজিত করছেন তিনিও আল্লাহর দিনের সাহায্য করছেন। আর চূড়ান্ত পর্যায়ে জান এবং মাল নিয়ে যারা ময়দানে ঝাঁপায় পড়ে তারা সবচেয়ে বেশি আল্লাহর দিনের সাহায্য করে। আরে ভাই, খানকায় বসে তসবিহ পড়া, জঙ্গলে যে চিল্লা দেওয়া, এই মুজাহাদা তো সহজ। কথা বলে। আর জানমাল নিয়ে আল্লাহর দিনের জন্য ময়দানে ঝাঁপায় পড়ার মুজাহাদা। আমার দেশে সুফি দরবেশরা এই আয়াতের অপব্যাখ্যা করে। সুফি দরবেশরা বলতে চায় আল্লাহ বলছেন মুজাহাদা করতে। কি করতে? মুজাহাদার অর্থ তারা মনে করেন জঙ্গলে যে চিল্লা দাও কিংবা মসজিদে খানকায় বসে তসবিহ পড়ো। কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে বড় মুজাহাদা হচ্ছে ময়দানে যে জানমাল আল্লাহর জন্য উৎসর্গ করা। কথা বলেন। এর চেয়ে বড় দিনের সাহায্য আছে? সুবহানাল্লাহি বিহামদিহি। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মুজাহাদা পৃথিবীতে কেউ করছেন? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যখন ভাষণ দিয়েছেন আরাফার ময়দানে 1,24,000 সাহাবী ছিলেন। কথা বলেন। কিন্তু মক্কায় জান্নাতুল মুআলায় কয়েক হাজার সাহাবীর রওজা, মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে মাত্র 10,000 সাহাবীর রওজা। তাহলে বাকি সাহাবীরা কোথায়? তামাম দুনিয়ায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন। কোন একজন সাহাবীর ইতিহাস দেখান যিনি মসজিদে বসে দিনরাত তাসবিহ পড়ছেন? কথা বলেন। জঙ্গলে চলে গেছেন? কথা বলে না। সর্বাবস্থা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহর দিনের জন্য মুজাহাদা করার মানে হচ্ছে প্রথম নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। 3 নাম্বার হচ্ছে ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা। 3 নাম্বার কামউজ জালিমিন, দিনের শত্রু জালেমদেরকে মিটায় দেওয়া। সুবহানাল্লাহ। আর চূড়ান্ত মুজাহাদা হচ্ছে ময়দানে যে জীবন দেওয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির জন্য কি পরিমাণ মুজাহাদা করতেন। হাদিস সাক্ষ্য দেয় মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসটি কিতাবুল মাগাজিতে পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন মুতার যুদ্ধে সাহাবীদের নেতৃত্ব দিবে যায়েদ ইবনুল হারেসা। ওয়া ইন উসিবা যায়েদুন, যায়েদ যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ। ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে জাফর সাদেক। যদি জাফর সাদেক শহীদ হয়ে যায় মুসলমান তোমরা একজন সেনাপতি বানায় নিবা। আল্লাহর হাবিবের কথা থেকে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন 3 জনের একজনও জীবিত মদিনা মুনাওয়ারায় ফিরবেন না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে সবাই চিরতরে বিদায় দিয়ে চলে গেলেন মুতার যুদ্ধে। মাত্র 3000 সাহাবী গেলেন, বিপরীতে রোমক সৈন্য এসেছে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ। একদিকে 3000 আরেকদিকে 2.5 থেকে 3 লক্ষ খ্রিস্টান সৈন্য এসেছে। বাদশা হেরাক্লিয়াস নিজে এসেছে নেতৃত্ব দিয়ে। হাদিস সাক্ষ্য দেয় যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন।
দিনের ঝান্ডা হাতে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। দিনের ঝান্ডা হাতে নিলেন জাফর সাদেক। কাফেররা এসে ওনার প্রথম ডান হাত কেটে দিল, বাম হাতে ঝান্ডা নিলেন, বাম হাত কেটে দিল, দাঁত দিয়া কামড় দিয়া ঝান্ডা নিয়ে দাঁড়ায় রইলেন। একের পর এক তীর ধনুক আসতে লাগলো, দিনের ঝান্ডা ছাড়লেন না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, যুদ্ধ শেষে আমরা দেখলাম হযরতে জাফর সাদেকের শরীরে 72টা আঘাতের চিহ্ন। যখন ওনার লাশ মোবারক মুতার মাটিতে পড়েছিল, পতাকাটা তখনও দাঁত দিয়া কামড়ায় ধরে রেখেছিলেন। খালেদ সাইফুল্লাহ যখন নেতৃত্ব নিলেন, একজন সাহাবী দেখেন হযরতে জাফর সাদেক মুস্কি হাসতেছেন। কাছে যেয়ে শুনলেন, জিজ্ঞেস করলেন হাসেন কেন? বললেন ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। ঠোঁট নেড়ে কি যেন বলছেন। সাহাবী কাছে কান নিয়ে বললেন, কি বলে শুনি? মৃদু কণ্ঠে বলতে লাগলেন, আমার ভাই সাহাবী, আমি এখনই বিদায় নিচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি। আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও। আমার ভাইরা হাদিস সাক্ষ্য দেয়, হযরত জাফর সাদেকের পক্ষ থেকে সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর দরকার হয় নাই। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে তার সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো সালাম দেয় নাই। আল্লাহর হাবিব বললেন, আমার জায়েদ বিদায় নিয়েছে, আমার থেকে সালাম দিয়ে গেছে, জবাব দিছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস সাক্ষ্য দেয়, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি জাফরকে স্বপ্নে দেখেছি, তার দুইটা হাত দুনিয়ায় কেটে দেওয়া হয়েছে, আল্লাহ তারে ফেরেশতাদের মতো দুইটা ডানা দিয়েছেন। আমি জাফরকে দেখলাম জান্নাতুল ফেরদৌসে ফেরেশতাদের সাথে উড়তেছে। সাহাবায়ে কেরাম এইভাবে মুজাহাদা করছেন, সুবহানাল্লাহ। আর আমরা সুফি দরবেশরা মুজাহাদা বানিয়েছি, সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট, 10 মিনিট মোরাকাবা, 10 মিনিট মুশাহাদা। কথা বলেন। আর তাসবিহ পড়লাম, মুজাহাদা হয়ে গেছে না? মুজাহাদা বিভিন্ন স্তর আছে। সেজন্য বলি, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি যারা মুজাহাদা করলো, সাধনা করলো, সেটার অর্থ হচ্ছে, প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যিনি আযান দেন মুয়াজ্জিন, তিনিও দ্বীনকে সাহায্য করেন, তিনিও দ্বীন কায়েম করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। যিনি হাদিস শরীফ পড়াচ্ছেন, তিনিও দ্বীন কায়েম করছেন। যে তাফসীর করে শোনান, তিনিও দ্বীন কায়েম করছেন। আল্লাহওয়ালা হক্কানি পীর বুজুর্গ যিনি খানকায় বসে তাজকিয়া কলবের মাধ্যমে মুরিদদেরকে আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও তো দ্বীন কায়েম করছেন। সবাই কিসের কাজ করছে? দ্বীনের কাজ। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের সাহায্য হচ্ছে প্রয়োজনে ময়দানে জানওয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়া। বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলাম থেকে কখনো জিহাদকে বাদ দিতে পারবেন না। পারবেন? যারা বলে ইসলামের চরম পন্থা নাই, তাদের উদ্দেশ্য খারাপ, জিহাদকে বাদ দিতে চায়। জিহাদকে বাদ। বাংলাদেশে এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এরা লজ্জায় নিজেদেরকে বুদ্ধিজীবী বলে না, বলে রাষ্ট্রচিন্তক। প্রিয় ভাইরা, খুব খেয়াল করেন, এই যে রাষ্ট্রচিন্তক যেগুলো বের হয়েছে না, এগুলো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কেন জ্ঞান রাখে না বললাম? নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, ফরহাদ মফার, একটা শুধু আছে ওটার নাম রাখাল রাহা, এটাও মুসলিম নাম রাখছে, হিন্দুর নাম। চিন্তা করেন এটা কয় নাম্বার ডুপ্লিকেট। সবগুলো সমন্বয়কের মাথা তারা ওয়াশ করে দিচ্ছে। এরা জীবনে মাদ্রাসায় পড়ে নেই, আল্লাহওয়ালা বুজুর্গগুলোকে সোহবত পায় নাই, পড়ছে বিলেতে, জার্মানে, আমেরিকায়। পশ্চিমারা যেভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিছে, এই শিক্ষাটা নিয়ে দেশে আসছে। আর আলেম ওলামারে বাদ দিয়ে ওনারা ইসলামের সবক দিতে যায়। নাউজুবিল্লাহ বলবেন। এরা বক্তব্য দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি প্রত্যেককে ডিবেটের চ্যালেঞ্জ করছি, রাজি হয় না। ওতে আবার রাজি হয় না, বলে
যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। প্রথম অপরাধ হচ্ছে ইসলামকে তো ভাগ করা যায় না, ইসলাম তো একটাই। ইসলামের কোনো ভার্সন আছে? আরে ভাই, মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে। কি থাকে? এই টেবিল আমি বানাইলাম একটা ভার্সন, আরেকজনের জ্ঞান একটু বাড়লো আরেকটা ভার্সন। ইসলাম কি মানুষের বানানো না আল্লাহর পাঠানো? আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলাম পাঠিয়েছেন। ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামে কোনো পরিবর্তন নাই, তার কোনো ভার্সন নাই। জিহাদ হচ্ছে ইসলামের একটা অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। তরিকত তাসাউফ হচ্ছে ইসলামের একটা অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। অতএব জিহাদের কথা বললে রেডিক্যাল ইসলাম, ইসলামী রাষ্ট্রের কথা বললে পলিটিক্যাল ইসলাম। আর আমরা রাজপথে নাই, সংসদে নাই, আমরা শুধুমাত্র জঙ্গলে বসে তসবি পড়ি, এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। এগুলো কি বুদ্ধিজীবী না ভণ্ড? ওরা তো নিজেরাই ইসলামকে চিনে না, ইসলামের কি শিক্ষা দিবে? কথা বলেন। ইসলাম একটাই, পরিপূর্ণ ইসলাম। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত তাসাউফ, পীরি মুরিদি, তাসকিয়া কলব পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। সুবহান। অতএব শুধুমাত্র সুফিরা যে দিনের দাওয়াত দিছে, সুফিরা যে আদর্শ প্রচার করছে, এটাই তো ইসলাম, এটা সুফিবাদী ইসলাম। বেটা, দুনিয়ার সব সুফি দরবেশ এক জায়গায় এসেও দিন ইসলামের একটা মুস্তাহাবকে বদলাবার ক্ষমতা রাখে না। আর সুফিবাদী ইসলাম যেটাকে বলো, কোন সুফির কথা কও? আমরা যে সুফিদের চিনি তাদের প্রত্যেকের বুকে ছিল কোরআন, গলায় ছিল তসবিহ, এক হাতে তরবারি আর এক হাতে শরীয়তের মানদণ্ড। কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় সুফি সাধক শাহজালাল ইয়ামানি, ঠিক না? হযরত শাহজালাল যে আসছেন বাংলাদেশে, কেন আসছিলেন? ইয়ামান থেকে আসলেন। আমার ভাইরা, আউলিয়া কেরাম যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের কাজটা কেন মুজাহাদা। তাদের চেয়ে বেশি মুজাহাদা কেউ করতে পারে না, কিন্তু সেই মুজাহাদা করতে যায় তারা তরবারিকে কোষবদ্ধ করে নাই, প্রয়োজনে তারা তরবারিকেও কোষমুক্ত করেছেন। শাহজালাল ইয়ামানি পরিবার পরিজন রেখে মাত্র ৩৬০ জন নিয়ে বাংলায় ঢুকছেন। রাজা গৌরগোবিন্দ, এটা হচ্ছে সিলেট, উত্তর পূর্ব বাংলায়। গৌরগোবিন্দ অত্যাচারী হিন্দু শাসক, মুসলমান পেলেই হত্যা করত। আপনারা জানেন তো ইতিহাস। বোরহানুদ্দিন নামে এক ব্যক্তি তার বাচ্চার আকিকা করছিল, এই অপরাধে বাচ্চাকে হত্যা করছে। দুনিয়ার যেখানেই সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি মুসলমান তুলে নিয়েছে, সেটা সন্ত্রাসের জন্য নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। শাহজালাল রহমতুল্লাহ ঢুকলেন, তিনি প্রথমে শিথিল পন্থায় দ্বীনের দাওয়াত দিলেন। কিভাবে? দেখলেন গৌরগোবিন্দের কোনো খবর নাই, মধ্যপন্থা তাও খবর নাই, তিনি বললেন ঘেরাও করো, চলে গেলেন চরমপন্থায়। মুজাহাদা বুঝতেছেন, আল্লাহ দ্বীনের স্বার্থে, দ্বীনের সাহায্যে প্রাণান্তকর প্রচেষ্টা। যখন কলম দিয়ে, যখন মুখে, যখন তরবারি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ৩৬০ জন ঘেরাও করছে, কেল্লায় ঢুকতে পারে না, ১০০০ মণ ওজনের পাথর রেখে দিচ্ছে। শাহজালাল রহমতুল্লাহ দেখছেন ৩৬০ জন মিলে সারাদিন ধাক্কাইলো, এক চুল লড়বে না। এবার তিনি প্রয়োগ করলেন স্পিরিচুয়াল ফোর্স, আত্মিক শক্তি। আঙ্গুলে শুধু ইশারা করে বললেন সিল হাট। ১০০০ মণ ওজনের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। গৌরগোবিন্দকে হত্যা করলেন। নিষ্পাপ বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিলেন। তোমরা যাও সিলেটে, শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে যাইয়া কিসের গজার মাছ দেখতে চায়।
এই বেহুদা কামটা না করে এখন থেকে বলে দিলাম জাদুঘরে যাবা, জিয়ারতের পর ওখানে যেয়ে দেখবা ওনার তরবারিটা আছে যেটার বয়স হয়েছে 800 বছর। সাইফুদ্দিন এর চুপ রাখতে পারো না? আর তোমরা যারা বাচ্চারা হাসো, এর টাপার স্টোরি একটু হ্যাং হয়ে গেছে, নতুন ইনস্টল করতে হবে। তো তোমরাও যদি হাসো তো সমস্যা বাড়বে না? চুপচাপ থাকো, ওরে ওর মতো থাকতে দাও। আল্লাহ ওরে হেদায়েত করুক, সুস্থ করুক। প্রিয় ভাইরা, হযরত শাহজালাল রহমতুল্লাহ তরবারি ব্যবহার করেন নাই? তো সুফিবাদী ইসলাম বলে জিহাদ আর ইসলামী আন্দোলনকে বাদ দেওয়ার সুযোগ আছে? আসেন এবার শাহজালালেরও আগে 440 হিজরিতে, এখন থেকে 1000 বছর আগে, সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ, নাম শুনছেন? আফগানিস্তানে একটা রাষ্ট্র ছিল, তার নাম বালখ। ওই বালখ রাষ্ট্রের সম্রাটের পুত্র সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার, যার মাজার শরীফ বগুড়ায়। বাবার পর তিনি রাজত্ব পাইলেন, রাজত্বকে ত্যাগ করে মুজাহাদার পথ গ্রহণ করলেন। মুজাহাদার পথকে আফগানিস্তানের কোন পাহাড়ে বসে তসবিহ পড়ছেন, সঙ্গে সাথী নিয়ে চলে আসলেন আফগানিস্তান থেকে বাংলাদেশের সন্দ্বীপে। সেখান থেকে নৌকা যোগে চলে গেলেন বগুড়া মহাস্তাগর। দেখেন ওখানে হিন্দু রাজা পরশুরাম চরম অত্যাচার করতেছে। তিনি যে দিনের দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ, প্রথম দিনের দাওয়াতে পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। ঘেরাও করছে পরশুরাম। হাজা সুলতান মাহমুদ বলখি তখন কি তসবিহ নিয়ে মাঠে গেছেন না তরবারি নিয়ে? যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম মারা গেল। আজ থেকে 1000 বছর আগে সুলতান মাহমুদ বলখি বগুড়ার মাটিতে কালেমার ঝান্ডা উড়ায় দিলেন। তো বুদ্ধিজীবী তোমরা ফরহাদ মাঝহারকে জিজ্ঞেস করি, সলিমুল্লাহ খানকে জিজ্ঞেস করি, তোমরা কোন সুফিবাদের কথা কও? বুঝি তো কোনটা কও। বাদশাহ আকবরের এক ছেলে ছিল, হিন্দু হয়ে গেছিল, ওর নাম দারা শেখো। এই দারা শেখো একটা নতুন ধর্ম বানায়, ওর বাপেরই দিচ্ছে, এটা প্রচার করেন। ইসলাম থেকে কিছু নিছে, হিন্দু ধর্ম থেকে কিছু নিছে, যেটার নাম দ্বীন এলাহি। মুজাদ্দেদ আল ফেসানির আঘাতে দ্বীন এলাহি নিষ্ক্রিয় হয়ে গেছে, বাদশাহ আকবর ধ্বংস হয়েছে। কিন্তু সেই দ্বীন এলাহির কুফরি মতবাদকে লালন করত লালন শাহ। আর এখন লালন শাহর ভক্তরা, এই বুদ্ধিজীবী নামের কীটপতঙ্গগুলো, জ্ঞান পাপীগুলো, সেই দ্বীন এলাহির বিকৃত মিথ্যা কুফরি মতবাদকে আমার যুবকদের মধ্যে ছড়াই দিচ্ছে। হতে দেওয়া হবে না তা বাস্তবায়ন। ওরা ওই সুফিবাদ চায়। কি চায়? ওই সুফিবাদ চায়। এই জন্য তো ডিবেটে বসেন। আমি তো গোমর জানি ওদের, কে কোন কাফেরের এজেন্ট আর কোন দেশ থেকে কত পায়, হিসাব কিতাব আব্বাসির কাছে আছে। এই জন্য ডিবেটে বসে না। আমার এই যুবক সমন্বয়কগুলোর গোমরা বানাইতেছে। আমার ভাইরা কথাগুলো বুঝতেছেন? পুরা হিন্দুস্তানে সুলতানে হিন্দ বলা হয় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে। ওনার চেয়ে বড় সুফি আবার কি? কথা বলেন। গেলেন আজমিরে, যেখানে পৃথ্বীরাজ অত্যাচার করতেছে, ডাকলেন পৃথ্বীরাজকে ডাকো। খাদেম গেছে, আমার পীর সাহেব আপনারে ডাকে। মালাউনকা বাচ্চা সে কয় তোমার পীরের আসতে কয়, ফকির ডাকছে আমি যাবো, আমি রাজা। খাদেম এসে কয় হুজুর আপনারে যাইতে কয়। ঠিক আছে, ওরে কেমনে আনতে হয় আমি জানি। মঈনুদ্দিন চিশতি ওনার কাঠের খরম 2টা পাঠাই দিয়েছেন। খরম 2টা যে একেবারে ডিজিটাল পদ্ধতিতে ঠকা ঠক 2 গালে মারতেছে। এখন পৃথ্বীরাজ তো লাফায় আর কই এটা কি? সাঙ্গ পাঙ্গরা কয় ফকিরের পায়ে তো এই খরমই দেখছি। এখন কি করব? বাঁচতে হইলে তার কাছে যাইতে হবে। আগে তো যায় নাই, খরম দিয়া পিটায় মঈনুদ্দিন চিশতি আনছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, মানে নাই। তখন যুবকরা ইতিহাস পড়ো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিঠি লিখলেন সুলতান ঘড়িকে, তাকে ডাকলেন, তিনি আসলেন জিহাদের ঝান্ডা হাতে নিয়ে। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী 17 বার জিহাদে এসেছেন, পৃথ্বীরাজের 20 দাঁতকে ভেঙে দিয়েছেন। মঈনুদ্দিন চিশতির দাওয়াতকে আল্লাহ কবুল করছেন, হিন্দুস্তানে দ্বীনের কাজ চালু হয়েছে। তো
তো তোমরা কোন সুফিবাদীর কথা কও? অতএব ভাইরা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি যা বুঝাতে চাইলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তার মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে কোনো দ্বীনের পক্ষে চেষ্টাটাই মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন। আযান দেওয়া কি? নামাজ পড়ানো কি? মুজাহাদা। দ্বীনের পক্ষে লেখালেখি কি? আবার খানকায় বসে তাজকে কলবের শিক্ষা দেওয়া কি? চূড়ান্ত পর্যায়ে ময়দানে তরবারি নিয়ে জানমাল উৎসর্গ করে দ্বীনের পক্ষে কাজ করা কি? সুবহানাল্লাহ বলবেন না? একটা ব্যাখ্যা শুনলেন, দ্বিতীয় ব্যাখ্যা ইমামে কুরতুবী দ্বিতীয় ব্যাখ্যাটা তুলে ধরেছেন। মুজাহাদার আরেকটা অর্থ হচ্ছে নফসের সাথে লড়াই করা। নফস চায় মদ খাইতে, নফস চায়। আল্লাহর ভয়তে আপনি যখন মদ পান করবেন না, এটা মুজাহাদা। নফস চায় জেনা করতে, আল্লাহর ভয়তে আপনি জেনা করবেন না, এটাও মুজাহাদা। সুবহানাল্লাহ। নফস চায় ফিরি ফিরি খাইতে। এই যে যারা এখন অটো থেকে চাঁদাবাজি করতেছে, ফিরি না? মজার খাওয়া না ভাই, কষ্ট আছে, কথা বলেন। নেতা নামায় দিছে পাতি নেতাদের, তুই 10,000 তুলবি, 7 আমারি দিয়ে 3 রাখবি। পাতি নেতা আবার নামায় দিছে সাথী নেতাদের, তুই 10 তুলবি, 7 বড় নেতায়, 3 আমি, 3 থেকে 1 তুই। কথা বলেন। অটোতে, বেবিতে যান, নিমসার বাজারে চাঁদাবাজি চলতেছে না? গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সায় সবজি নিয়ে বসে হালাল খেতে, ক্ষেত খামারে কষ্ট করে, আর কিসের এলাকার বল্টু চৌধুরী যায় ওখান থেকে চাঁদা নেয়। কারণ এটা মজা, এটা ইনভেস্ট নাই, কি নাই? কিন্তু আল্লাহর ভয় যারা আছে সেই কাজ করবে। কথা বলেন। মন চায় ফিরি ফিরি খেতে, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি করতে, আল্লাহর ভয়তে করলেন না, এটা মুজাহাদা। সেজন্যই তো আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো, কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, এটা বড় মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? কার সন্তুষ্টির জন্য? মুসলমান কি আইনের কারণে ঠিক থাকেন আল্লাহর ভয়তে? চেক এন্ড ব্যালেন্স, সমাজ ও রাষ্ট্র ঠিক রাখতে আইন লাগবে, আইনটাই কি মূল? কথা বলে না। আরে ভাই, আইন দিয়া মানুষ বানানো যায় না, মানুষকে কন্ট্রোল করা যায়। আর আল্লাহর ভয় তাকওয়া দিয়া মানুষ বানানো যায়। আইন দিয়া তুমি যদি মানুষ কন্ট্রোল করতে যাও, এই মানুষ আইন না থাকলে অমানুষ হয়ে যাবে। পৃথিবীতে বলেন তো সবচেয়ে ভালো কল্যাণ রাষ্ট্র কোনটারে বলা হয়? আমেরিকা। আর ওদেরকে বলা হয় সিভিলাইজড নেশন, সভ্য জাতি। আর আমেরিকাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি। আপনারা দেখছেন গত মাসে আগুন লাগছে ক্যালিফোর্নিয়ায়, কথা বলেন। লস অ্যাঞ্জেলসে আনন্দ লাগে নাই? আমার লাগছে। 15টি মাস এই বিশ্বের সবচেয়ে অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল আমার নিরীহ ফিলিস্তিন গাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করছে। আর বিশ্ব সন্ত্রাসী আমেরিকা ইসরায়েলকে $2,200 কোটি সামরিক সাহায্য করছে। আল্লাহর গজব যখন আসছে, 15 দিনে 10,500 কোটি টাকা সব জ্বলে গেছে। 10,500 কোটি আগুনে জ্বলছে। আর আইন কানুন তো ভেঙে গেছে, আগুন লাগছে। ওই দেশের সভ্য যুবকেরা চুরি চাবেরে লুটপাটে নামছে। চুরি করা হয়েছে 11,500 কোটি টাকার সম্পদ। আগুনে জ্বলছে যা, তার চেয়ে বেশি হয়েছে কি? ওয়াহ ওয়াহ, গণতন্ত্রের প্রসূতি, কল্যাণ রাষ্ট্র, আইন আছে। আইন যখন গেছে তখন কি হইলো? ওই যে বাংলাতে পড়ছো না তোমরা, চৌধুরী বাড়িতে আগুন লাগছে, কারো ঘর পুড়ে আরেকজন আলু পোড়া দিয়া খায়। কথা বলে, একজনের ঘরে লাগছে আগুন, আরেকজন কি করে? আলু চুরি করছে ক্ষেত থেকে, তো ওটা পোড়া দিয়া খায়। ওখানে আগুন লাগছে, ঘর বাড়ি জ্বলে গেছে,
আর ওই দেশের সভ্য যুবকরা সব লুটপাটে নামছে। আইন দিয়া মানুষকে কন্ট্রোল করা যায়, মানুষ বানানো যায় না। আল্লাহর ভয় তাকওয়ার মাধ্যমে মানুষকে মানুষ বানানো যায়। সেজন্য মুমিন মুসলমান চুরি করে না সরকারের ভয়তে নয়, কার ভয়তে? ডাকাতি করে না কার ভয়তে? পরেরটা মেরে খায় না কার ভয়তে? জেনা করে না কার ভয়তে? চুরি করে না কার ভয়তে? এই সবগুলো কাজ করতে বড়ই মজা, মন চায়, কিন্তু সে মনের সাথে লড়াই করে। এটাই হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এবার 3 নাম্বার ব্যাখ্যা দিয়ে আমি সামনের অংশে চলে যাব। আর 10 মিনিট কষ্ট দিব তোমাদের। ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমা হাত উঠাও আরেকবার দেখি। বাহ, এই জন্যই তো বলি হুজুকে বাঙালি না, না বুঝে বাঙালি। কথা শুনতেছেন? আমার পরে যদি বক্তা আসতে দেরি হতে সাইফুদ্দিনের সিরিয়াল। প্রস্তুত আছো? করে আবার করবে? আনিস কই আসছে? আনুসকে এনে বসায় রাখে, আমি যখন তখন মাইক ছাড়তে পারি। কথা শুনতেছেন ভাই? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এই মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা, এরপর আর কোনো ব্যাখ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি মুজাহাদার ব্যাপারে এতক্ষণ যা বলছি সব যদি মনে নাও থাকে, মুজাহাদার ব্যাপারে এখন যে সংজ্ঞাটা দিব এটা লিখতে হবে, খাতায় কলমে না, হৃদয়ের পাতায়। বলবো? আল্লামা কুরতুবী শেষ সংজ্ঞা দেন, মাসালুল জান্নাতি ফিদ দুনিয়া মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। মান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া মান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিবের পবিত্র সুন্নতগুলো দুনিয়ায় আখিরাতে আল্লাহর জান্নাতের মতো। আখিরাতে যেমন কোন ব্যক্তি জান্নাতে ঢুকলে নিরাপদ হয়ে গেল, যে ইমানদার আল্লাহর হাবিবের সুন্নতকে দাঁত দিয়া কামড়ায় ধরবে সে নিরাপদ হয়ে গেল। তার মানে জীবনের সকল ক্ষেত্রে ঈমান আনার পরে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নত রেখে গেছেন, সেই সুন্নতের অনুসরণের চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। সুন্নতের বাইরে কোনো মুজাহাদা, কোনো দরবেশি। অনেক দেখবেন দেশে পিসাব আছে, এগুলো জোনপুরীরা করে না। জোনপুরীদের মধ্যে কোনো লৌকিকতা নাই, ভণ্ডামি নাই, এগুলো নাই। কিন্তু দেশি কিছু পিসাব দেখবেন মানুষকে শুধু দরবেশি দেখায়। কি করে জানেন? টুপি একটা, আনিস আসছো, বসো। টুপি একটা, থাক পড়ুক, সমস্যা নেই। দেশি কিছু পিসাব দেখবেন মুরিদদেরকে ধোকা দিতে করে কি জানেন? 2 গিরার একটা টুপি লাগায়, জুব্বা একটা লাগায়, 3 মাস ধোয় না, তিল পরে গেছে। 1 বছরে প্রেস করে না, পিছে বটতে বটতে 6 ফুট 6 ইঞ্চি উপরে উঠছে। দেখায় মুজাহাদা। আমি দুনিয়া চিনি না। খোঁজ নিলে দেখা যায় 3টা বাড়ি 2টা বউ, কোটি টাকার গাড়ি, কিন্তু সব মুজাহাদা পোশাক আশাকে দেখায়। ফকির মিসকিন দেখায় কি? এগুলো কি পিরালি না ভণ্ডামি? এটা মুজাহাদা না লৌকিকতা? সুন্নত কি? সুন্নত হচ্ছে আল্লাহ আপনাকে দামি জিনিস দিছে, ওইটা গ্রহণ করে দেখাবেন। আর যখন আল্লাহ দিবেন না, ধৈর্য ধরবেন। সুবহানাল্লাহ বলবেন না? হালাল ভাবে দামি জিনিস যদি হাতে আসে তা ব্যবহার করা কি গুনাহ? সুন্নতের খেলাফ। তোমাদেরকে আজকে আমি একটা হাদিস শোনাই। ইমামে বাগাবী তাফসীর বাগাবীতে মারফু মুত্তাসিল সনদে হাদিস উল্লেখ করেছেন। সাহাবী বর্ণনা করেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাআলাইহি জুব্বাউন ফাকিমাতুহু 4000 দিরহাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহু আকবার, একদিন সাহাবায়ে কেরামের সামনে আসলেন। রাসূলুল্লাহর জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল ১৫০০ বছর আগে তার দাম ছিল ৪০০০ দিরহাম। কত দিরহাম? ৪০০০। সুবহানাল্লাহ। কারণ কোন এক বাদশা আল্লাহর হাবিবকে হাদিয়া পাঠিয়েছিলেন। তাহলে বোঝা যায় হাদিয়ার মাধ্যমে বা বৈধ পন্থায় যদি দামি জিনিস পাওয়া যায় ওটা গ্রহণ করা কি সুন্নাহ।
আবার দেখা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জুব্বা মুবারকে তালিও দিয়েছিলেন, সেই জন্য হযরত ওমর তালি দিয়ে জুব্বা পরতেন। কথা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব এমন আদর্শ রেখে গেছেন যে আদর্শ বাদশাহ মানতে পারবে, ফকিরও সুবহানাল্লাহ কইবেন। তার শ্রেষ্ঠ মুজাহাদা কি? সুন্নতের উপর আমল করা। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সুফি দরবেশ দেখা যায় 6 মাস গোশত খায় না, এটা মুজাহাদা। এটা কোন মুজাহাদা? হাদিস সাক্ষ্য দেয় খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খানা গোশত। কথা বলেন, এখন 6 মাস গোশত খায় না, কি খায় না? মুড়ি খায়, মুড়ি। এটা মুজাহাদা। সুন্নতের বাইরে এই মুজাহাদা মানি না। সুন্নত হচ্ছে গোশত খেতে হবে বিলম্ব করে করে, কম কম। আবার প্রতিদিন বেশি গোশত খাওয়াও সুন্নতের খেলাফ। ইমাম শাফি বলেছেন ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, প্রতিদিন যারা বেশি গোশত খায় তাদের অন্তর শক্ত হয়ে যায়, হাজার চেষ্টা করলেও তাদের চোখে পানি আসে না। আবার একদম গোশত খাওয়া ছেড়ে দিবেন, দুর্বল হয়ে যাবেন, দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না। তাহলে আমল করতে হবে কিসে? সুন্নত মোতাবেক। সুবহানাল্লাহ বলবেন না? শুনি অনেক পিসাব খাটে ঘুমায় না, কাঠের তক্তায় ঘুমায়, কয়টা মুজাহাদা। আরে ভাই, তোমার তো বাড়ি আছে 7টা, বউ আছে 3টা, গাড়ি আছে কোটি টাকার, তো এই কাঠের তক্তায় শুইবা কেন? খাট আছে তো খাটে শো। হ্যাঁ, না থাকলে কাঠের তক্তায় ঘুমাও। কথা বলেন। তাহলে সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই। আমরা মুজাহাদা করব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ তার মুহসিন বান্দাদের সাথেই আছে। এই ব্যাখ্যাটা একটু দিয়েই শেষ করছি। মুহসিনকে ভাই, যে আল্লাহ দ্বীনের জন্য কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, সুন্নত তরিকায় চলে, তারই নাম মুহসিন। এখন আল্লাহ তাআলা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুমিনিন বললেন না, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুসলিমিন বললেন না, ওয়া ইন্নাল্লাহা লামাআস সালিহিন বললেন না, বললেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হুরুফে মুশাব্বা বিল ফেল থেকে ইন্না, আবার লাম তাকিদ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, অবশ্যই আল্লাহ তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মুহসিন হবেন, আল্লাহর রহমত পাবেন, আল্লাহর নুসরত পাবেন, ইজ্জত পাবেন। সুবহানাল্লাহ। রাহমাত, ইজ্জত, নুসরত। কথা বলেন না? 4টা জিনিস পাবেন। কয়টা? নুসরত, রাহমাত, ইজ্জত, কুওয়াত। শক্তি পাবেন, সম্মান পাবেন, সাহায্য পাবেন, রহমত পাবেন, আর আখিরাতে বিনা আযাবে কম হিসাবে পাবেন জান্নাত। মুহসিন হইবেন নামাজ না পড়ে, সুদ না খায়া, ধর্মনিরপেক্ষতাবাদীদের দলে থাইকা, ইসলাম বিরোধী স্লোগান দিয়া। মুজাহাদা লাগবে। কি লাগবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যখন মুহসিন হয়ে যাবেন, আল্লাহ এত বেশি ভালোবাসবেন আপনাকে, আপনার একটা আমল আল্লাহ নষ্ট হইতে দিবেন না। আল্লাহু আকবার। তার মানে মুহসিন একবার যে হয়ে যায়, আল্লাহ তারে রহমতের চাদরে ঘেরাও করে নেন। ওই বান্দার মৃত্যু হয় খাতেমা বিল খায়ের। তার দ্বারা কুফর হয় না, শিরক হয় না, সগীরা গুনাহ হইতে পারে, কবিরা গুনাহ হয় না। আল্লাহ বাঁচায় দেন। কিতাব সাক্ষ্য দেয় এইরকম মুহসিন বান্দা ঘুমায় গেছে রাতের বেলা, তাহাজ্জুদের সময় ফেরেশতা তারে উঠায় দেয়। সারা রাত জেগে ঘুমায়ছে, ফজরের আজান শুনে দেখে তখনও ফজরের আজান মসজিদে হয় নাই, তো শুনলো কোত্থেকে? বাইতুল মামুরের আজান শুনে। সুবহানাল্লাহ। মুহসিন হন, মুহসিন। কি হন? মুহসিন। আল্লাহর মুহসিন বান্দাকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায়। একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, ঠিক না? ইউসুফ নবী কত সুন্দর। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বুখারীর হাদিস, মালিক ইবনে সা'সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, মেরাজের রাতে আমি চতুর্থ আকাশে ইউসুফকে দেখেছি। আমার মনে হয়েছে কদ উতিয়া শাতরাল হুসনে, আল্লাহ যেন অর্ধেক সৌন্দর্য দুনিয়ার তারে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে ইউসুফ কখনোই আল্লাহর হাবিবের চেয়ে বেশি সুন্দর ছিলেন না। আল্লাহর হাবিবের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার কোনো কণ্ঠ ছিল না, লেখার মতো কোনো কলম ছিল না। সুবহানাল্লাহ।
ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মাত্র আঙ্গুল কেটেছে, আর আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম গর্দান কেটেছেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, ইমামে সুয়ুতি খাসাইস কুবরার মধ্যে লেখেন, আম্মা জান আয়েশা বলেছেন জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটে ফেলছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় তারা তাদের কলিজাগুলো টুকরা করে দিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে জামাল, যে সৌন্দর্য দান করছেন ১৫০০ বছর আগে, তা দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন শামায়েলে তিরমিজির 14 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তিনি বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বেরিয়ে যেত। সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেছেন, তার জন্য বিজয়ের জন্য দোয়া করতে হাত তুললেন। রাসূলুল্লাহ এত উপরে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের 2 বগলের নূরের চমক দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বলতেছিলাম ইউসুফ নবীর কথা, সুন্দর ছিল। কি ছিল? তো নারীদের টানটা সৌন্দর্যের প্রতি, জুলাইখা পাগল হয়ে গেছে। আমি ইউসুফ জুলাইখার ঘটনা বলবো না, আমার ব্যাখ্যাটা বুঝাইতে যতটুকু দরকার কোরআন শরীফ থেকে বলার তা বলতেছি। কথা বুঝতেছেন? এখন জুলাইখা তো খুব সুন্দরী ছিল, মিশরে এত সুন্দরী মেয়ে আর কেউ ছিল না। ইউসুফ আলাইহিস সালামকে কোনোভাবে কাবু করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম তো, তাকে বলা হয়েছে, বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসুফের ব্যাপারে, ইউসুফ হচ্ছে করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুলাইখা তাফসীরের কিতাবে এসেছে হযরত ইউসুফকে দুর্বল করার জন্য প্রাসাদের ভিতরে নিয়ে গেল, খাস কামরায় নিয়ে বাইরে 7টা কামরায় দরজায় তালা লাগাই দিল। তারপরে আল্লাহ তাআলা বলেন, ঘটনাটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ পাক এখানে জুলাইখার নাম কিন্তু নেন নাই। জুলাইখার নাম, এখানে একটা হিকমত আছে। কোরআন শরীফের কোথাও জুলাইখার নাম নাই। আল্লাহ বলছেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, যেই ঘরে ইউসুফ থাকতো ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হইল। কেন? তাফসীরের কিতাবে তো জুলাইখার নাম আসছে তো কোরআন শরীফে আসলো না কেন? কথা বলেন। আল্লাহ সবসময় চাইছেন মহিলাদের নামটা গোপন থাক। এই জন্য আল্লাহ কোরআনে ফেরাউনের নাম নিছেন, কিন্তু আসিয়া নামটা নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। কথা বলেন। আসিয়া নাম নিছেন, ফেরাউনের বউ। চিন্তার বিষয়, কিন্তু নামটা নেন নাই। তবে ঈসার মা মরিয়মের নাম কেন নিছেন? প্রশ্ন আসে না? মরিয়মকে তো ইহুদিরা বলছে জেনা করছে, ব্যভিচার করছে। মরিয়মকে আল্লাহ কলঙ্ক মুক্ত করতে তার নামটা নেবার প্রয়োজন ছিল বলে নামটা নিয়েছেন। তাহলে বোঝা যায়, আপনাদের পুরুষরা মারা গেলে মাইকে ঘোষণা দিবেন নাম, আর মহিলা মারা গেলে নাম ঘোষণা করবেন না। এটাই আল্লাহর নীতি। সুবহানাল্লাহ। মহিলা হচ্ছে আদরের জিনিস, গোপন থাকার জিনিস। এখন তো মহিলারা চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়ায়।
আহা, আমি বলা ঠিক না, খুব লজ্জার বিষয়, না বলেও পারছি না। ওই এক মহিলা মেম্বারিতে দাঁড়াইছে, বুঝলেন, মহিলা তো সাঙ্গ পাঙ্গ তো সব পুরুষ, এগুলো তো সব খারাপ মানুষ না। মহিলার রাতে বেরোছে নির্বাচনী কাজে, ফিরার পথে ইরি খেতে মহিলার ইজ্জত নষ্ট করছে। আহারে, পাশের আগেই বাস, কেমন ঘটনা নাই? এটা কি মহিলার কাজ? স্বামী বাদ দিয়ে নির্বাচনে দাঁড়ানো, তাও রাতে ইরি খেত দিয়ে আসা এতগুলো পুরুষের সাথে কথা বলে, এটা উচিত? মহিলাদের তো কোন অবস্থায় নির্বাচনে যাওয়া উচিত না। উচিত? আপনার ছোটকালে একটা কবিতা পড়ছেন না, যে বনেরা বন্য সুন্দর, বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। আমি এখানে একটা লাইন যোগ করি, বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। আবার বলছি, বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। ওখানেই মহিলাদের মানায়, ওখানেই মহিলাদের সৌন্দর্য বিকশিত হয়। এই চেয়ারম্যান ইলেকশন এগুলো করার কোনো দরকার? আল্লাহ চাইছেন মহিলাদের নামটাও গোপন রাখতে। আর ওইখানে এই যে মহিলাদের যেগুলো চেয়ারম্যানিতে দাঁড়ায়, পোস্টারে বিশাল ছবি, তারপর গাঢ় লিপস্টিক লাগায়া লিখে দিছে যে আপনার কি বলবো আর, যে আপনার কি বলে, এই যে আপনার জিনাতুন নেসা, ভোট দেন, আল্লাহ মাফ করুন। অথচ আল্লাহ কোন মহিলার নাম কোরআনে নেন নাই, নিছেন শুধু মরিয়ম। আল্লাহ পাক বলেন, যে ঘরে ইউসুফ ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হয়ে গেল। তারপর ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক, এটা একটা সুরিয়ানি শব্দ আল্লাহ কোরআনে দিয়েছেন। হাইতালাক আই তালি, তাল তাল, দরজাগুলো বন্ধ করে কাছে যে জুলাইখা বলল, আসো, কাছে আসো। এখন হযরত ইউসুফ তখনও তার বয়স 40 হয় নাই, পুরা যৌবন যুবক। প্রাসাদের ভিতরে মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি তাকে প্রস্তাব দিল। তিনি তখন বললেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। তিনি বললেন, আমি মহান আল্লাহ থেকে পানাহ চাই তোমার এই কুপ্রস্তাব থেকে। আল্লাহু আকবার। আমাকে আমার সাইয়্যেদ আমাকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, আমি কখনো তোমার সাথে খেয়ানত করতে পারি না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো সফল হতে দেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। আল্লাহ পাক বলেন, মহিলাটি শক্ত এরাদা করে ফেলেছিল ইউসুফের সাথে সম্পর্ক করবে। ইউসুফও কিছুটা দুর্বল হয়ে গেছিল। ইউসুফও, আল্লাহ পাক বলেন, লাউলা আন রাআ বুরহানা রাব্বি, যদি সেই মুহূর্তে তার রবের দৃষ্টান্ত, রবের পক্ষ থেকে বাঁচার জন্য যে নিদর্শন তাকে দেখানো হয়েছে তা না দেখতো, ইউসুফও দুর্বল হয়ে কুপকাত হয়ে যেত। কি বুরহান আল্লাহ দেখালেন? তাফসীরে 3টা মত এসেছে। কয়টা? একটা হচ্ছে জুলাইখা যখন হযরত ইউসুফকে কুপ্রস্তাব দিল, সে যেই দেবতাকে খোদা মানত সেই মূর্তির চেহারাটা কাপড় দিয়া ঢেকে দিছে। ইউসুফ বললেন, এটা কি করলা? বলল, আমি তো এটারে খোদা মানি, তার সামনে এই কাজ কেমনে করি? হযরত ইউসুফ বললেন, জুলাইখা, তোমার এই হাতে বানানো কল্পিত খোদার চোখ ঢাকা যায়, আমার আল্লাহর চোখ ঢাকা যায় না। দ্বিতীয় বর্ণনা এসেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিহ্বাতে কামড় দিয়া আঙ্গুল তুলে তাকে বাধা দিচ্ছেন, জুলাইখার প্রস্তাবে তুমি রাজি হও না। তৃতীয় বর্ণনা লেখা উঠছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। যেভাবেই হোক আল্লাহ হযরত ইউসুফকে রক্ষা করলেন। তিনি ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিলেন, এসে দেখেন দরজায় তালা, হাত দিলেন, তালা খুলে গেল। পরপর 7টা দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন,
কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আই মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এভাবেই আমি ইউসুফ থেকে সমস্ত অশ্লীলতা গুনার কাজ সরাই দিছি। আর অবশ্যই ইউসুফ এভাবে আমি ইউসুফ থেকে গুনার কাজ ফাহিশ কাজকে সরাই দিছি। আমি আল্লাহ নিজ হাতে তারে বাঁচাইছি, কারণ ইউসুফ ছিল আমার মুখলাস বান্দাদের একজন। তার মানে মুহসিন বান্দা ছিলেন আল্লাহর হযরত ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমরা মুহসিন হব তো।